নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই সুস্থ আছেন। আরও একটি ভ্লগ শুরু করছি সকলের সুস্থতা কামনা করে। তো এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের শিলিগুড়ির 2nd এর ভিডিও, মানে ভাইফোঁটার পরের দিন। তো দুপুরে খাওয়া-দাওয়ার পর হঠাৎ দেবরাজ বলল, "চলো ঘুরে আসি দুজনে শিলিগুড়িটা একটু, আজ সানডেও আছে, মানে সেদিন সানডে ছিল। তো চলো দুজনে গিয়ে ঘুরে আসি।" তো দিয়ে আমি বললাম যে, "ঠিক আছে চলো বেরোনো যাক।" তো কোথায় যাব ডিসাইড করতে, করতে অর্ধেক রাস্তা চলে আসলাম। তো আমি বললাম, "তো এক কাজ করি, চলো আমরা হংকং মার্কেট যাই।" তো শিলিগুড়ির সেই বিখ্যাত মার্কেট সবাই জানেন, হংকং মার্কেট। তার আগেও আমাকে নিয়ে এলো এই মহানন্দা নদী, মানে সূর্য সেন পার্কের পাশে মহানন্দা নদীর ধারে বেশ বসার জায়গা একটু পার্কের মতো করেছে। তো এই দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুরের বেশ সুন্দর স্ট্যাচু করেছে। ভালোই লাগছিল, কিন্তু নদীর জলগুলো না ভীষণ নোংরা ছিল, জানেন তো? তো তারপরে যেহেতু কালীপুজোর পরপরই আমার এই ভিডিও, তো যার জন্য দেখছি কালী ঠাকুরের বিসর্জন হচ্ছে, তো ভালো লাগলো দেখে। একটু দাঁড়িয়ে দুজনে দেখে নিলাম। তারপরে দেবরাজ বলল, "এখানে একটু বসি।" তো এই সাইডে যে বসার জায়গাগুলো করেছে, তো সেখানে দুজনে বসলাম, একটু গল্প করলাম। দিয়ে তারপর আমি বললাম যে, "না, এখানে বেশিক্ষণ বসা যাবে না। চলো আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছি সেখানেই যাই।" তো বলল, "ঠিক আছে চলো।" তো সেদিন আমরা হংকং মার্কেটে যখন যাই, তো আমি বললাম, "বাবা এত ভিড়?" ও বলল, "তুলনামূলকভাবে অনেক কমই আছে।" তো এর আগে আমি এসেছি হংকং মার্কেট, কিন্তু এতটা ভিতরে গিয়ে সমস্ত কিছু ঘোরা হয়নি। তো ও বলল, "কিছু কি নেবে?" আমি বললাম, "না, থাক, কিছু নেব না। তো এমনি চলো ঘুরে আসি।" তো তারপরে আমরা দুজনে স্কুটি নিয়ে গেছিলাম। তো দুজনে ঘুরছিলাম এখানে, সব ঘুরে, ঘুরে দেখছিলাম। জানেন তো, আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে একটু দাম করি, একটু নিই বা কিছু কিনি। কিন্তু তারপরে না, দাম শুনে মনে হচ্ছে যে না, একটু ওয়েস্টই হবে নেওয়াটা। তারপর যাই হোক সেখান থেকে চলে গেলাম। হ্যাঁ, ওয়েস্ট বলতে কিছু, কিছু জিনিস খুব ভালোই পাওয়া যায়। কিন্তু আমি যে জিনিসটার দাম করতে গেছিলাম সেটা একটু বেশি দাম চাইছিল। তো আমি ভাবলাম যে না, এখান থেকে না নিয়ে বরঞ্চ আমি আমাদের লোকাল জায়গা থেকেই নেবো। সন্ধ্যে অনেকটাই সন্ধ্যে হয়ে আসছিল। তো আমি ওকে বললাম যে, "চলো আমরা এবার বেরিয়ে যাই, পরে তো আবার ট্রাফিকে আটকে যাব।" তো বলল, "না, আজ সানডে, তো আজ অত ট্রাফিক হবে না।" তো এই দোকানটাতে এসছিলাম। কিছু জিনিসপত্র বেশ ভালোই লাগছিল, দেখছিলাম। কিন্তু হঠাৎ করে দোকানের মালিক বলল যে, "না, ভিডিও অ্যালাউ নেই।" তো যথারীতি আমি বন্ধ করে দিলাম। তারপরে এখানে দেবরাজ বলল, "চলো পান প্যালেসে যাই।" তো আমি বললাম, "পান প্যালেসে গিয়ে কী করবে?" বলে, "চলো না যাই, কিছু যদি নেওয়ার হয় নিয়ে নেবো।" তো তারপর সেখান থেকে আমরা সোজা চলে এলাম, দিদিভাইয়ের বাড়ির সামনেই আছে ভেগা মল। তো সেখানে আমি, দিদিভাই, দাদাভাই, দেবরাজ আর আমার 2 টো ভাগ্নি, রশ্মিতা আর দিতিপ্রিয়া, মানে টুকুস আর কুটুস, দুজন, সবাইকে নিয়ে আমরা সবাই চলে আসলাম ভেগা মলে। তো দেখুন কি সুন্দর গাড়িগুলো না, একটির পর একটি, একটির পর একটু এত সুন্দর করে রেখেছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো বেশ এখানে বসে একটা সুন্দর হাওয়াও হচ্ছিল। তো আমরা কিছুক্ষণ এখানে বসলাম। তারপর তো এই যে টুকুস তো আছেই। টুকুসের যে কত আবদার, কত বায়না তার। একটু পরপর রেগেও যাচ্ছিল। কেন রেগে যাচ্ছিল সেটা জিজ্ঞেস করলেও আবার রেগে যাচ্ছিল। তো তারপরে ওখান থেকে আ দিদি আমরা সবাই মিলে চলে এলাম ভেগা মলে। মানে এবার মলে ঢুকবো। ভেগা মলটাও বেশ সুন্দর সাজিয়েছে। অনেকদিন আগে এসেছিলাম। তারপরে অনেকবারই শিলিগুড়ি আসা হয়েছে দিদিভাইয়ের বাড়ির সামনেও, তাও জানেন তো ঢোকা হয়নি। তো দেখুন কি সুন্দর লাগছে না গাড়িগুলো? হচ্ছে খেলনা গাড়ি, কিন্তু এগুলো কিন্তু সত্যিকারের গাড়ি, জানেন তো? দেখে মনে হচ্ছিল খেলনা গাড়ি, কিন্তু আসলে নয়। তারপর এবার আমরা মলের দিকে যাচ্ছি। এই যে টুকুস আর কুটুস দুজনেই আমরা ওপরে যাচ্ছি। তো আমি ভিডিওটা খুব আর বেশি করতে পারিনি, তাই আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি ব্লগে।